কোথায় দীনবন্ধুরা দীনবন্ধুরা আমি ভজনে জানি না সাধনে জানি না একবার নিজ গুণে দয়া করো শ্রবণে পবিত্র চিত বাল্মীকির সুরচিত রাম তত্ত্ব সুধার সাগর আদিকাণ্ড রামায়ণ গঙ্গা মাহুত্য কথন সর্বজন শুনুন একবার শুনুন হে সভা সভ্য যত সাধুজন যে অধ্যায় গাইব আমি রামায়ণ গঙ্গা মাহুত্য যে অপূর্ব কথন সেই উপাখ্যান আজ আমি করিব বর্ণন। একদিন বিশ্বামিত্র মুনি গেলেন অযোধ্যা নগরে রাম লক্ষণকে মুনি আনিবার তরে মিথিলাতে যজ্ঞ করে যত মুনিগণ সেই যজ্ঞ নষ্ট করে দুষ্ট দ্বারকানন্দ রাক্ষসের দৌরাষ্ট্রে মুনিরা যজ্ঞ করিতে নারে রাম লক্ষণকে আনিতে গেলেন মুনি যজ্ঞ রাখিবারে তাই মুনি বলেন দশরথ তুমি শোনো দিয়াম আমাদের যজ্ঞ নষ্ট করে সেই তারকানন্দ লয়ে যাব আমি সেই শ্রীরাম লক্ষণে বধিবে দুই ভাই তারকানন্দ। তা বিশ্বামিত্র মুনির কথা শুনিয়া রাজা দশরথ বলিলেন মুনিবর মুনিবর আপনি আসন গ্রহণ করুন মুনিবর কারণ আমি তো বলতে পারবো না আমার যে সহধর্মিণী আমার সহধর্মিনীর কাছে জিজ্ঞাসা করতে হবে সে যদি রাম লক্ষণকে দিতে চায় তাহলে যে আমার আর কোনো বাধা নেই আপনি আসন গ্রহণ করুন মুনিবর। তারা দশরথ ওই বিশ্বামিত্র মুনিকে আসন দিয়ে চলে গেলেন অন্তপুরে কৌশল্যার কাছে যে কৌশলাকে বললেন যে বিশ্বামিত্র মুনি এসছেন আমাদের রাম লক্ষণকে নিতে তুমি কি দেবে? কৌশল্যা বললেন এ আপনি কি বললেন আপনি যদি রাম লক্ষণকে দিতে চান তাহলে যে আমার আর কোনো বাধা নেই। তাই রাজা দশরথ আবার চলে এলেন সেই বিশ্বামিত্র মুনির কাছে এসে কি করলেন ওই বিশ্বামিত্র মুনির সাথে রাজা দশরথ একটু ছলনার আশ্রয় নিলেন চেয়েছিলেন কিন্তু রাম লক্ষণকে তিনি সাজিয়ে দিলেন কাকে? ভরত আর শত্রুঘ্নকে। তাই ভরত আর শত্রুঘ্নকে বিশ্বামিত্র মুনি রাম লক্ষণ ভেবে তখন চলিলেন পথে কিছু দূর যেতে যেতে মুনি বললেন রাম লক্ষণ রাম লক্ষণ এই পথে যদি যাই লাগিবে 3 প্রহর আর আছে তারকানন্দন আর এই পথে যদি যাই লাগিবে 3 দিন বলো আমরা কোন পথ অবলম্বন করব? তাই মুনির কথা শুনিয়ে তখন দুই ভাই বলিলেন মুনিবর মুনিবর চলুন আমরা এই 3 দিনের পথ অবলম্বন করি যে পথে কোনো বাধা বিঘ্ন থাকবে না। এই কথা শুনে তখন মুনিবর ভাবিতে লাগিলেন না না এ তো রাম লক্ষণ নয় কারণ রাম লক্ষণ কখনো তো মৃত্যুকে ভয় পায় না তাহলে কে? মুনি রেগে কুপিত হয়ে আবার চলে গেলেন সেই রাজা দশরথের কাছে। রাজা দশরথ
সাথে রাম লক্ষণ ঘর থেকে বেরিয়ে এলেন। বলুন মুনিবর, আপনি আমাকে বলুন, এই তো রাম লক্ষণ। আমি তো চেয়েছিলাম শুধু এই রাম লক্ষণকে। তোমার পিতা কেন আমার সাথে ছলনার আশ্রয় নিল রাম লক্ষণ? আমি তো চেয়েছিলাম শুধু রাম লক্ষণকে। মুনিবর, মুনিবর, আপনি ক্ষান্ত হন মুনিবর। মোদের পিতার কোনো দোষ নেই, কারণ পিতা আমাদের খুব ভালোবাসতেন, তো তাই হয়তো আমাদের দিতে শিকার হননি। চলুন মুনিবর, চলুন, কোথায় যেতে হবে? রাম লক্ষণকে নিয়ে তখন মুনি চলিলেন পথে। আরো কিছু দূর যেতে যেতে রাম লক্ষণ দেখছেন চারিদিকে অন্ধকার ঘনিয়ে আসছে। মুনিবর, মুনিবর, এ আবার কেমন মুনিবর? চারিদিকে কেন অন্ধকার ঘনিয়ে আসছে মুনিবর? ভগবান শ্রীরামচন্দ্র, ভগবান শ্রীরামচন্দ্র, ওই তারকারাক্ষী তার পুত্র মারিচ আসছে, তাই চারিদিকে অন্ধকার ঘনিয়ে আসছে। ভগবান শ্রীরামচন্দ্র, ওই ধনুর্বাণ দিয়ে তুমি ওই তারকারাক্ষী তার পুত্র মারিচকে বধ করো। বেশ, তাই হবে মুনিবর। তাই ভগবান শ্রীরামচন্দ্র কি করলেন? সেই অগ্নিবাণে তারকারাক্ষী তার পুত্র মারিচকে অগ্নিবাণে ভস্মীভূত করলেন ভগবান শ্রীরামচন্দ্র। তাই অগ্নিবাণে তারকারাক্ষী তার পুত্র মারিচ ভস্মীভূত হয়ে গেল। কোথাও আর অন্ধকার রইল না। তাই রাম লক্ষণকে নিয়ে মুনি করিলেন গতি। তিনি ক্রোশ হেঁটে যে গঙ্গা ভাগীরথী সর্বলোকে স্নান তর্পণে করে গঙ্গার জলে। মুনিকে জিজ্ঞাসা করিলেন রাম মনের কৌতূহলে, গঙ্গার মহৎ কথা বলো 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 মুনি কে আনিল গঙ্গা। বলো 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 মুনি কে আনিল গঙ্গা। গঙ্গার মহৎ কথা, গঙ্গার মহৎ কথা। মুনি বলেন হেথায় রাম করো হে বৈঠান। চিত্র মাহুতের কথা করো হে শ্রবণ। তোমার পূর্ব পুরুষিল সাগর মহারাজা। কেশিনী সুমতি নামে ছিল দুই ভারজা। এই কেশিনী আর সুমতি নামে দুই রানী, এই দুই রানীর কোনো পুত্র কন্যা নাই, তাই দুঃখ অন্তরে। একদিন দুই রানীকে নিয়ে রাজা একদিন শিবব্রত করে। পুত্রের আশায় দুই রানীকে নিয়ে রাজা তখন শিবব্রত করে। তাই পুত্র বর দিতেলেন হর জ্যেষ্ঠ রানীর তরে। তাহা দেখে সুমতি রানী কুপিত হইল, আর মনে মনে নানা কথাও ভাবিতে লাগিল যে দুই সতীনে আরাধনা করিলাম এক স্থানে, আমার আর এক সতীনকে বর দিলেন হর কিসের কারণে? এই অভিমানে আমি তেজিব পরাণ, তাই নারী হত্যার পাপে যেন ঠেকে পঞ্চানন। তাই এইসব কথা ভেবে তখন সুমতি রানী রইলেন অনাহারে। সুমতি রানী তখন রইলেন অনাহারে, তাই ক্রোধ করে শিববর দিতে এলেন তারে। রানী রানী, পুত্র বর দিলাম তোমায়, ফিরে যাও ঘরে। পুত্র বর দিলাম তোমায়, ফিরে যাও ঘরে। 60,000 পুত্র হবে তোমার উদরে। এই কথা শুনে, এই 60,000 পুত্র হওয়ার কথা শুনে রানীর তখন উড়িল পরাণ।
তাই কেঁদে যে সদাশিবের ধরিল চরণ। আমাকে বিদায় দিন, আমাকে বিদায় দিন ধরি তব পাই, বিদায় দিন সদাশিব, আমার পুত্রের কার্য নাই, আমার পুত্রের কার্য না। না না লঙ্ঘিবে আমার বচন, অবশ্যই হবে তোমার 60,000 নন্দন। শোনো রানী, মাকড়াসা ডিম্ব হবে প্রসবের কালে, আর দুর্জয় বলবান হবে পড়ে ভূমি তলে। এদিকে সাগরাজার জ্যেষ্ঠ পুত্র হলো অসমাঞ্জ নাম। সে রাজ্যময় করে বেড়ায় শুধু প্রজার পীড়ন। তাই করজোড়ে প্রজাগণ রাজার কাছে কয়, রাজা মশাই, আপনার যুবরাজের অত্যাচারে থাকা বড় দায়। এই সাগরাজার জ্যেষ্ঠ পুত্র অসমাঞ্জ, তিনি জন্মের পর থেকে এমনই হয়ে উঠলেন যে সেই রাজ্যে কেউ পূজা অর্চনা করতে পারত না। কেউ পূজা করছে, অসমাঞ্জ সেখানে যে সে পূজা সব লন্ড ভন্ড করে দিচ্ছে। আর কি করছে, প্রজাদের ধরে নিয়ে গায়ে দড়ি বেঁধে ওই জলের মধ্যে ফেলে দিচ্ছে। এইসব প্রজাগণ সহ্য করতে না পেরে ওই সাগরাজাকে বলছে, রাজা মশাই, আপনার যুবরাজের অত্যাচারে থাকা বড় দায়। এই কথা রাজা তখন চিন্তা করলেন যে আমার এই পুত্রের কারণে কি ছাড়িব আমার এই যত প্রজাগণ? না না, হেন পুত্র রাখি মোদের নাহি অবিলাস। অসমাঞ্জকে ডেকে তখন দিলেন বনবাস। যখন বনবাসে দিলেন, এদিকে সাগর রাজার 60,000 পুত্র হলো। এই 60,000 পুত্র কেমন করে হলো? অনেকে ভাবছেন 60,000 পুত্র আবার কেমন করে হলো। কারণ রানী যখন প্রসব করলেন, ঠিক লাউয়ের বশ, যেমন লাউ, ঠিক লাউয়ের বশের মতো প্রসব করলেন। আর যে 60,000 পুত্র ছিল, ওই লাউয়ের বশের মধ্যে তিলের ন্যায়, তিল যেমন সাজানো থাকে, ঠিক ওই তিলের ন্যায় ওইভাবে 60,000 পুত্র ওই লাউয়ের বশের মধ্যে সাজানো ছিল। ওই যে শিবর দিয়েছিলেন, যখনই মাটিতে পড়বে দুর্জয় শরীর হইবে। তাই রানী যখন প্রসব করলেন, সেটা মাটিতে পড়ে খণ্ড খণ্ড হয়ে গেল। 60,000 পুত্রের দুর্জয় শরীর হইল। এইভাবে 60,000 পুত্র জন্মগ্রহণ করলেন। এই 60,000 পুত্র নিয়ে রাজা তখন সুখেও কার্য করে। একদিন অশ্বমেধ যজ্ঞ করতে রাজার মনে হলো সাধ। আর এই 60,000 পুত্রগণকে ডাকিয়া তাদের দিলেন প্রসাদ। আর বললেন, শোনো শোনো তোমরা সবে 60,000 ভাই, শোনো শোনো তোমরা সবে 60,000 ভাই। অশ্বমেধ যজ্ঞ করতে মনের বাঞ্ছা হয়, অশ্বমেধ যজ্ঞ করতে মনের বাঞ্ছা হয়। শোনো শোনো তোমরা সবে 60,000 ভাই, শোনো শোনো তোমরা সবে 60,000 ভাই। অশ্বমেধ যজ্ঞ করতে মনের বাঞ্ছা হয়, অশ্বমেধ যজ্ঞ করতে মনের বাঞ্ছা হয়। দেখুন, অশ্বমেধ যজ্ঞ মানে কি? অশ্বমেধ যজ্ঞ মানে যজ্ঞের মধ্যে ঘোড়াকে আহুতি দেওয়া হবে। কিন্তু যজ্ঞ করবো বলে তো যজ্ঞ করা হয় না। অশ্বমেধ যজ্ঞ করতে গেলে তো ঘোড়া চাই। তাই তখন এই 60,000 ভাই কি করলেন? ওই যে পিতা অশ্বমেধ যজ্ঞ করবেন, তাই তখন এই 60,000 ভাই ওই বেছে বেছে ঘোড়া আনে যজ্ঞ করিবারে। জয়পত্র লিখে ঘোড়ার ছাড়িলেন সংসার। দেখুন, শুধু ঘোড়া হলেই যে অশ্বমেধ যজ্ঞ হবে তা কিন্তু নয়। কারণ অশ্বমেধ যজ্ঞ করতে গেলে ওই ঘোড়ার কপালে জয়পত্র লিখতে হয়, যেটা যজ্ঞের ঘোড়া বলে লিখতে হয়। আবার সেই ঘোড়াকে ছাড়তেও হয়। যদি কখনো সেই ঘোড়া আবার ফিরে আসে, তাহলে সেই ঘোড়াকে যজ্ঞের মধ্যে আহুতি দেওয়া হয়। তাই সাগর রাজা ঘোড়ার কপালে জয়পত্র লিখলেন, যেটা যজ্ঞের ঘোড়া বলে লিখলেন। আর বললেন যে এই ঘোড়া রাখিতে যাও তোমরা 60,000 ভাই, যজ্ঞকালে আমি যেন ওই ঘোড়ার নাগাল পাই। তাই তখন ওই চাবুক হাতে ঘোড়া রাখতে যাই 60,000 ভাই।
ভগবান পবনদেবের সাধ্য নাই যে ওই ঘোড়ার কাছে যায়। দেখুন 60,000 ভাই যদি ঘোড়া নিয়ে যায়, সেই ঘোড়াকে রুখতে এমনকি ভগবান পবনদেবেরও সাধ্য নাই। এদিকে স্বর্গবাসী দেবগণ ওই সগর রাজার যজ্ঞ দেখে তাদের উড়িল পরাণ। তাই তখন নারদ মুনি বলছে, নারদ মুনি যে পুরন্দর আমার কথা ধরো, আর এই তপবন বেরিয়া তুমি ঝড় বৃষ্টি করো। ঘোড়া রেখে তারা যখন পালাইবে ভয়ে, ঘোড়া হরে রেখো তুমি ওই পাতালের ভিতরে। মানে সগর রাজার অশ্বমেধ যজ্ঞ সম্পন্ন করতে দেবেন না দেবগণরা। কারণ দেবগণরা জানেন যে সগর রাজা যদি অশ্বমেধ যজ্ঞ সম্পন্ন করতে পারেন, তাহলে সগর রাজা সরাসরি দেবগণের সাথে বসবাস করতে পারবে। দেবগণরা চিন্তা করলেন না, মানুষকে কখনো সরাসরি স্বর্গে বাস করতে দেওয়া যাবে না। তাই তখন নারদ মুনি বলছেন, তাহলে পুরন্দর আমার কথা ধরো, আর এই তপবনে বেরিয়া তুমি ঝড় বৃষ্টি করো। ঘোড়া রেখে তারা যখন পালাইবে ভয়ে, ঘোড়া হরে রেখো তুমি ওই পাতালের ভিতরে। এই কথা শুনে তখন ভগবান ইন্দ্রদেবের মনে তখন বাড়িল উল্লাস। আর এই আদি কাণ্ডে গান করেন পণ্ডিত কীর্তিবাস। তাই অবিলম্বে ডাকিলেন যতকে জলাধার, জয় জয় রাম মেঘ আরাম পিল তখন গগনের উপর। জয় জয় রাম গুণবাঞ্চক পাইল আসিল পবন, জয় জয় রাম ঝড় বৃষ্টি আরাম পিল শিলাবরিশন। জয় জয় রাম দেখিয়া তো সকল বীরের প্রাণে হইল ভয়, জয় জয় রাম ঘোড়া রেখে তারা তখন পালাইয়ে যায়। জয় জয় রাম স্বর্গ হতে পুরন্দর আসিল তথাকারে, জয় জয় রাম ঘোড়া হরে রাখে ইন্দ্র পাতালের ভিতরে। জয় জয় রাম কপিল মুনি ধ্যান করে ব্রহ্মমন্ত্র জপে, জয় জয় রাম ঘোড়া হরে রাখে ইন্দ্র মুনির নিকটে। জয় জয় রাম মুনি বলেন শোনো শোনো দেব পুরন্দর, জয় জয় রাম এখানে হইতে ঘোড়া তুমি রাখো অনন্তর। জয় জয় রাম ঘোড়া হরে রাখলে তুমি পাতালের ভিতরে, জয় জয় রাম তারা সবাই চোর বলে ধরিবে আমারে। জয় জয় রাম ভালো মন্দ কথা কিছু ইন্দ্র নাহি শোনে, জয় জয় রাম পাতালেতে ঘোড়া রেখে স্বর্গপুরে চলে। জয় জয় রাম ঝড় বৃষ্টি থামলে যখন সূর্যোদয় কিরণ, জয় জয় রাম তপবনে ঘোড়া খুঁজতে এলো বীরগণ। জয় জয় রাম কোনখানে তারা সেই ঘোড়া পাইল না, জয় জয় রাম তপবনে ঘোড়া তারা খুঁজিল ঠাই ঠাই। জয় জয় রাম তাই পূর্বা পশ্চিম উত্তর দক্ষিণ খুঁজিল ঠাই ঠাই। এই 60,000 ভাই কোনখানে তারা সেই ঘোড়া পাইল না। কোথাও যখন ঘোড়া পাইল না, এই 60,000 ভাইয়ের মধ্যে কেউ কেউ বলছে চলো ভাই আমরা দক্ষিণ দিকটা ভালো করে খুঁজে আসি। দক্ষিণ দিকে আবার ওই জমের ভুবন। জমের ভুবনে যখন ঘোড়া পাইল না, এই 60,000 ভাইয়ের মধ্যে কেউ কেউ বলছে চলো ভাই এবার আমরা পাতালপুরে যাই। পাতালপুরে কেমন যাবে? 60,000 ভাইকে ওই পাতালপুরে যেতে হবে। এক এক ভাই কি করছে? সাগর খোঁড়া শুরু করে দিয়েছে। এক এক ভাই সাগর খোঁড়ে এক এক যোজন। তাহলে 60,000 ভাই যদি এক এক যোজন করে সাগর খোঁড়ে, তাহলে কি হয়? 60,000 যোজন সাগর খোঁড়া হইল ততক্ষণ। সেই পথে তারা সেই পাতালপুরে যায়। আর কপিল মুনির স্থানে যে ওই ঘোড়ার নাগাল পায়। কেউ বলে শোনো ভাই এই বেটা ঘোড়া চোর, এই বেটাই ঘোড়া চোর বুঝিলাম এখন। তাই মারো মারো শব্দ করে দাঁড়াই চারিধারে, জয় জয় রাম এই ঝাঁটি ঝাঁটা সেল বান মুনির তরে মারে। জয় জয় রাম মুনি বলেন শোনো শোনো 60,000 ভাই, জয় জয় রাম আমায় কিছু বলো না, আমি ঘোড়া চোর না। জয় জয় রাম ইন্দ্র এনে রেখে গেছে আমি জানি তাই। জয় জয় রাম আমার কথা শোনো তোমরা 60,000 ভাই। জয় জয় রাম হ্যাঁ, ওই পরের দোষ দিয়ে বেটা ফিরে যাবি ঘরে? পরের দোষ? এই তোকে পাঠাবো মোরা, এই তোকে পাঠাবো মোরা জম অধিকারে।
তাই জড় জড় হইল মুনি সহিতে না পারে। জয় জয় রাম দুই হাত তুলে মুনি দেবতা সাক্ষী করে, জয় জয় রাম এখন তোরা আমাদের 60,000 ভাই জয় জয় রাম ইন্দ্র এনে রেখে গেছে আমি জানি তাই। জয় জয় রাম প্রবন্ধা মানে তারা মুনির বচন, জয় জয় রাম জড় জড় হইল মুনি ঘুর সার মানে। জয় জয় রাম কপিল মুনি মাথা তুলে যায়, জয় জয় রাম 60,000 ভাই সব ভস্য হয়ে যায়। জয় জয় রাম কৃত্তিবাসে পণ্ডিতেরই অমৃত লহরী, জয় জয় রাম রামানন্দে বদন ভরে বলুন হরি হরি। কৌশলানন্দ হরি কৌশলানন্দ হরি কৌশলানন্দ হরি কৌশলানন্দ হরি প্রণমামি রামচন্দ্র কৌশলানন্দ হরি প্রণমামি রাম। অযোধ্যায় সগ রাজা বসেনি সিংহাসনে, পুত্রদের বিলম্ব দেখে রাজা ভাবেন মনে মনে 60,000 পুত্র আমার তারা ঘোড়া রাখিতে গেল। 1 মাস পূর্ণ হলো কেহ ফিরে নাহিল। অসমঞ্জের পুত্র সেই অংশুমান না, নাতিকে পাঠালেন রাজা করিতে ঘোড়াদের সন্ধান। অংশুমান অংশুমান 60,000 ঘোড়া তোমায় ঘোড়া রাখিতে গেল, 1 মাস পূর্ণ হলো কেউ ফিরে না আসিল। তুমি একটু যাও বাছা, তুমি একটু যাও বাছা তাদের উদ্দেশ্যে, দেখো দেখি তারা সব গেল কোন দেশে। তাই পিতামহের আজ্ঞা পেয়ে অংশুমান তখন সে ওই ঘোড়াদের উদ্দেশ্যে যায় করিতে সন্ধান। অংশুমান কি করলেন? তিনিও কিন্তু পূর্বা পশ্চিম উত্তরে দক্ষিণ খুঁজিল ঠাই ঠাই, কোনখানে সেও ঘোড়া পাইল না। তাই দক্ষিণ পথ ধেয়ে শিশু পাতালপুরে যায়, আর ওই কপিল মুনির স্থানে গিয়ে ওই ঘোড়ার নাগাল পায়। তার পূর্বে অংশুমান ওই উত্তরিল আসি, চারিদিকে চেয়ে দেখে অঙ্গার রাশি রাশি। অংশুমান দেখছেন চারিদিকে যেন শুধু ছাই আর ভস্য পড়ে আছে। এই অঙ্গার মানে যাকে বলা হয় ছাই ভস্য। অংশুমান দেখছেন চারিদিকে যেন শুধু ছাই আর ভস্য পড়ে আছে। তাই অঙ্গার দেখিয়া শিশু ভাবে মনে মনে, রাখি রাখি অঙ্গার দেখে নিষেধ কারণ। 7 বছর বয়স, এই অংশুমানের বয়স তখন মাত্র 7 বছর। একটা 7 বছরের শিশু কত বা বুদ্ধি ধরে, কিন্তু অনুভব করে বলছে আপন অন্তরে যে ইন্দ্ররাজ ঘোড়া হরে রাখলো পাতালপুরে, ঘোড়ারা সবাই চোর বলে ধরিল মুনিরে। তাই কাতর হয়ে মুনি গোসাই করিছে বারণ, গর্ব করে করেছে রামান বরিশ। তাই ভস্য হইল কপিল মুনির সাপে খোড়াগণ। একদিনে জন্ম এদের, একদিনেই মরণ। এরা সবাই মরিয়াছে আমার বাপের ভাই। জল পেলে খুড়াদের একটু তর্পণ করে যায়। এত ভেবে অংশুমান কাঁদিয়া
তর্পণ করবে বলে বাঁচা খুঁজে বেড়ায় জল। এদিকে ধ্যান ভঙ্গ কপিল মুনি মাথা তুলে চায়, আর রাজকুমার অংশুমানের দেখিবারে পায়। তাই মুনি বললেন, ওরে শিশু, কোথায় তোমার ঘর, আর কি কারণে এসেছো, কহ সমাচার। অংশুমান বলেন, আমি ওই সগর রাজার নাতি। আমার নাম অংশুমান, আমার অযোধ্যায় বসতি। এরা সবাই মরিয়াছে, এরা আমার বাপের ভাই। জল পেলে খুড়াদের একটু তর্পণ করে যায়। তাই মুনি বললেন, ও এই কূপ জলে করিবে তর্পণ, এই কূপ জলে? না না, সে তর্পণে তোমার নাহি প্রয়োজন। তবে যদি করতে পারো গঙ্গার অবতার, উদ্ধার হয়ে স্বর্গে যাবে, জন্ম হবে না। বলুন মুনিবর, বলুন কোথায় গেলে কার কাছে আমি গঙ্গা দেখা পাই? বলুন মুনিবর, কোথায় গেলে কার কাছে আমি গঙ্গা দেখা পাই? অংশুমান, বাছা অংশুমান, আমি কিন্তু তা নাহি জানি, তবে পুরাণে শুনেছি যে তিনি ব্রহ্মার জননী। ঘোড়ালয়ে ফিরে যাও অংশুমান, তুমি অযোধ্যায় ফিরে যাও, আর সগর রাজার কাছে গিয়ে বলো সব বিবরণ। এদিকে সিংহাসনে বসে রাজা পথ পানে চায়। ঘোড়া লয়ে অংশুমান পেরেলো অযোধ্যায়। রাজা বলেন, অংশুমান তোমারে সুধা তারা সব রইল কোথায়? 60,000 ভাই। অংশুমান বলে, দাদু দাদু, বাক্য নাই ঈশ্বরে, ইন্দ্ররাজ ঘোড়াহরে রাখলো পাতালপুরে, চারিদিকে খুঁজে আমি না পাই ঘোড়াগণ, ওই কপিল মুনির স্থানে যে ওই ঘোড়ার দর্শন। জানো দাদু, চোর ভেবে করে তারা দারুণ প্রহর, নিষেধ করে মুনি হইয়া কাতর। আমায় তোরা ক্ষমা দে, আমায় তোরা ক্ষমা দে রে 60,000 ভাই, ভগবান ইন্দ্র এনে রেখে গেছে, আমি জানি তাই। তাই মুনির কথা না মানিল আমার ঘোড়াগণ, তাই মুনির সাপে ভস্য হইল তোমার পুত্রগণ। দাদু, তোমার পুত্রগণ 60,000 ঘোড়া ভস্য করিল এই কপিল মুনি। উপায় তিনি বলে দিলেন, গঙ্গা নারায়ণী এক বিন্দু গঙ্গার পড়বে সবের গায়ে, উদ্ধার হয়ে স্বর্গে যাবে, কারো জন্ম হবে না আর। তাই এই কথা শুনে যখন অংশুমানের মুখে সর্বাঙ্গ তিতির হইল সাগর রাজার এই দু নয়নের জলে। ও রাজা কাঁদিছে, কাঁদিতে লাগিল রে। সদাই কি হলো বলে ও রাজা কাঁদিছে, কি হলো বলে ও রাজা কাঁদিতে, কাঁদিতে
কাল যজ্ঞ করিলা যজ্ঞ করিলা কাল যজ্ঞ করতে গিয়ে পুত্র হারালা কাল যজ্ঞ করিলা যজ্ঞ করিলা কাল যজ্ঞ করিতে গিয়ে পুত্র হারালাম কাল যজ্ঞ করিলা যজ্ঞ করিলা কাল যজ্ঞ করতে গিয়ে পুত্র হারালা যজ্ঞ করিলাম যজ্ঞ করিলাম কাল যজ্ঞ করতে গিয়ে পুত্র হারালাম 60,000 পুত্র গেল ঘোড়া রাখিবারে ব্রহ্মশাপে পুড়ে বলো পাতালের ভিতরে 60,000 পুত্র গেল ঘোড়া রাখিবারে ব্রহ্মশাপে পুড়ে বলো পাতাল ভিতরে 60,000 পুত্র গেল ঘোড়া রাখিবারে ব্রহ্মশাপে পুড়ে বলো পাতালের ভিতরে 60,000 পুত্র গেল ঘোড়া রাখিবারে ব্রহ্মশাপে পুড়ে বলো পাতাল ভিতরে অশুচি হইলাম আমি যজ্ঞ শেষ না হয় স্বর্গে আছে গঙ্গা দেবী কি করি উপায় অসুখী হইলাম আমি যজ্ঞ শেষ না হয় স্বর্গে আছে গঙ্গা দেবী কি করি উপায় কাল যজ্ঞ করিলাম যজ্ঞ করিলাম কাল যজ্ঞ করতে গিয়ে পুত্র হারালাম কাল যজ্ঞ করিলাম যজ্ঞ করিলাম পুত্র করে পিতার তর্পণ বিধির বিধান পুত্র করে পিতার তর্পণ বিধির বিধান মহারাজ আজ পিতা হয়ে করতে হবে পুত্রের তর্পণ হাই বিধি তুমি কি করলে আজ পিতা হয়ে আমি কেমন করে পুত্রের তর্পণ করব তুমি বলে দাও তুমি বলে দাও পিতা হয়ে আমি কেমন করে পুত্রের তর্পণ করব তাই সগরাজা কি করলেন অসমাঞ্জের পুত্র সেই অংশুমান নাম নাতির তরে রাজ্য রাজা করেন দান নাতির তরে রাজ্য রাজা করেন সমর্পণ করতে গেলেন সাগর রাজা ওই গঙ্গা আরাধন তখন তো আমাদের এই গঙ্গা ধরাধামে ছিল না তাই এই গঙ্গাকে ধরাধামে আনার জন্য এই সাগর রাজা ইনি শত বর্ষ ধরে গঙ্গাকে ধ্যান করেন কখনো আবার ফলমূল আহার করেন কভু রয় অনাহারে তথাপি না গঙ্গার উদ্দেশ্য না মিলিল সংসারে তাই গঙ্গা না পাইয়া সাগর রাজার তখন নিত্য বাড়ে শোক মরিয়া
মরিয়া সাগর রাজা তখন গেলেন ব্রহ্মলোক। তাই পিতামহের মৃত্যুর সংবাদ, পিতামহের মৃত্যুর সংবাদ ওই অংশুমান শোনে সে পূর্বপুরুষ উদ্ধারের কথা ভাবেন মনে মনে, যে আমিও কেমন করে আমার পূর্বপুরুষ উদ্ধার করব। তাই অংশুমানের পুত্র তখন দিলীপকে রাজ্য করেন দান, করিতে গেলেন অংশুমান গঙ্গা আরাধন। এই অংশুমান ইনিও কিন্তু শতবর্ষ ধরে গঙ্গাকে ধ্যান করেন, তথাপি না গঙ্গার উদ্দেশ্য না মিলিল সংসারে। তাই গঙ্গা না পাইয়া অংশুমানের তখন নিত্য বাড়ে শোক। মরিয়া মরিয়া অংশুমান তখন গেলেন ব্রহ্মলোক। তাই পিতার মৃত্যুর সংবাদ, পিতার মৃত্যুর সংবাদ ওই দিলীপ রাজা শোনে সে বংশ উদ্ধারের কথা ভাবেন মনে মনে, যে আমিও কেমন করে আমার বংশ উদ্ধার করব। তাই দুই রানী ছিল তখন দিলীপ রাজার ঘরে, আর বড় রানীর হস্তে রাজ্য রাজা সমর্পণ করেন। বড় রানীর হস্তে রাজ্য রাজা করেন সমর্পণ, করিতে গেলেন দিলীপ রাজা গঙ্গা আরাধন। এই দিলীপ রাজা ইনিও কিন্তু শতবর্ষ ধরে গঙ্গাকে ধ্যান করেন, কখনো আবার ফলমূল আহার করেন কভুরয় অনাহারে, তথাপি না গঙ্গার উদ্দেশ্য না মিলিল সংসারে। তাই গঙ্গা না পাইয়া দিলীপ রাজার তখন নিত্য বাড়ে শোক। মরিয়া মরিয়া দিলীপ রাজাও তখন গেলেন ব্রহ্মলোক। তাই সূর্য বংশের শেষ প্রদীপ যদি নিভে গেল, ব্রহ্মাদি দেবগণ তখন ভাবিতে লাগিল, শুনেছি বিষ্ণুর জন্ম সূর্য বংশকুলে, তাহলে কেমনে বাড়িবে বংশ নির্মূল হলে। দুই রানী তখন বিধবা হয়ে গেলেন, দিলীপ রাজা যখন মারা গেলেন দুই রানী তখন বিধবা হয়ে গেলেন। তাই রাজা হয়ে এই দুই রানীকে তখন প্রজাদের পালন করতে হয়। দেখুন, রাজা যখন নেই তখন রানী হলেন রাজা। তাই রাজা হয়ে এই দুই রানীকে তখন প্রজাদের পালন করতে হয়। একদিন দুই রানী কি করলেন, ওই সরোবরের কূলে গেলেন স্নান করতে। সেই পথে অষ্টবক্র মুনিও গেলেন স্নান করতে। তাই মুনিকে দেখে, ওই অষ্টবক্র মুনিকে দেখে দুই রানী দণ্ডবত করলেন, মানে প্রণাম করলেন। যখন প্রণাম করলেন, পুত্র হোক বলে আশীর্বাদ করলেন। আশীর্বাদের কথা শুনে, পুত্র হোক এই আশীর্বাদের কথা শুনে দুই রানী তখন মুখ পানে চাই। মুনিবর, মুনিবরে আপনি কি বললেন মুনিবর? স্বামী নাই পুত্র হবে সে কেমন উপায় মুনিবর? আমাদের তো স্বামী নাই, তাহলে কেমন করে পুত্র হবে মুনিবর? রানী রানী, তোমাদের পুত্র হবে ইহা সত্য, না হবে খণ্ডন। না না, তাই বলে অসতী হবে না, তাই বলে অসতী হবে না তোমরা দুজনই কখনো। একটাই ছিল তখন দুই রানী যুবতী, কতদিনে একজন হলো ঋতুমতী। তাই দোহাতে জানিল যদি দোহাত ও সন্দর্ভ, দোহা কেলি করিতে একজন হলো গর্ভ। ওরা যোগী পুরিল ভুবন, পুরুষ বিনা পুত্র হবে এ আবার কেমন অঘটন। পুরুষ বিনা পুত্র হবে এ আবার কেমন অঘটন। ওরা যোগী পুরিল ভুবন, ওরা যোগী পুরিল ভুবন। 10 মাস পূর্ণ হলো প্রসব সময়, মাংস পিণ্ড বধ শিশু প্রসব করল তার। অস্থি নাই মাংস শিশুর চলিতে না পারে। দেখিলে হাসিবে লোকে সকল সংসার। কেন পুত্র রাখি মোদের
তারে আঁচলের ভিতরে সারা যুগে ফেলিবারে লয়ে গেল মুনির গোচর। সারা যুগে তাই যে পথে অষ্টবক্র মুনি গোসাই স্নান করিতে যায়, ঠিক সেই পথে লয়ে ওই শিশু রাখিল ধোলাই। তাই গহন বনের পথে রাত্র দ্বীপ্রহর কালে অষ্টবক্র মুনি পথে স্নান করিতে চলে। অশ্বটাই বাঁকা মুনি চলিতে না পারে, মানে এই মুনির কিন্তু 8 জায়গায় বাঁকা, এই মুনি মোটে চলতে পারেন না। তাই মুনি যেভাবে দেখতে 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 চলে, ঠিক সেই মত ধোলাই শিশু গড়াগড়ি মারে। তাহা দেখে ক্রোধ করে মুনির তপোধন, মোর দেখে ভেঙচি কাটিস, ওরে দুষ্টুজন, অভিশাপ দেব তোরে ভস্মবি এখন, না হবে আমার বাক্য অলঙ্ঘন। আর জন্মকালে তোর শরীর যদি হয়ে থাকে এমন, তাহলে মোর বরে হয়ে ওঠ মদন মোহন। তাই মিথ্যা না হয় মুনির বাক্য যারে যাহা কয়, ওই মদন মোহন হইয়া শিশু উঠিয়া দাঁড়ায়। তাই আড়াল হইতে 2 রানী এসে প্রকাশ যে করে, আর গলে বস্ত্র দিয়ে রানী তখন প্রণাম করে। তাই এত রাতে বনে নারী দেখে মহামুনি ভাবেন মনে মনে, একই এত রাতে বনে নারী কিসের কারণ? এত রাতে বনে নারী কিসের কারণ? মুনিবর সে তো ভাবো নাই, সকলেই জানো তুমি তিকলজ্ঞ গোসাই। তাই ধ্যান করে মুনিবর তখন জানিলেন অন্তরে, যে দিলীপ রাজার পুত্র হয়েছে মোর বরে, আমার বরে জন্ম, বর দিয়েছি আমি। বল দেখি রানী, তোরে শিশুর নাম রাখিবি কি? বল রানী, তোরে শিশুর নাম রাখিবি কি? তাই নাম রাখিতে মহামুনি তখন করেন অনুমান। ভাগে ভাগে জন্ম তাই ভগীরথ নাম, ভগে ভগে জন্ম তাই এই যে ভগীরথ নাম। শোনো রানী, তোমার এই পুত্র হবে কুলের সুধাতি, সংসারে আনিবে এই গঙ্গা ভাগীরথী। নানা মুনিবর, নানা ওই গঙ্গা নামটি যেন আমার ভগীরথকে না কও মুনিবর, ওই গঙ্গা নামটি যেন আমার ভগীরথকে না কও।